ছোটোখাটো অনুভূতিগুলো আমাদের অন্যরকম একটা সুখ এনে দেয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম যে ছোটো ছোটো অনুভূতিগুলো আমাদের অন্যরকম একটা সুখ এনে দেয়, তাই না? তো গত কয়েকদিন আগে অফিসে ঢোকার সময় অফিসের সিঁড়ির পাশে এই ফুলটা পড়ে থাকতে দেখলাম। ফুলটা একদম ফ্রেশ ছিল। আশেপাশে কাঠচেপার গাছ একটু দূরে আছে, হয়তোবা কেউ হাতে করে এনে ফেলে দিয়েছে অথবা কোনোভাবেই হোক চলে এসেছে। তো ফুলটা দেখে না আমার খুব মনটা ভালো হয়ে গেল। তারপরে এনে খাতার পরে রেখে একটা ছবি তুললাম। সারাদিন অফিসের কাজকাম সারলাম, এই যে বাসার দিকে যাচ্ছি। মেয়ে আবার ফোন দিল, মা কোনো খাবার নিয়ে এসো, তোমার যেটা ভালো লাগে। তবে ওর কিছু সিলেক্টেড আইটেম থাকে, ওই সিলেক্টেড আইটেমগুলো ও বেশি পছন্দ করে, যেরকম ফুচকা, চটপটি বা বার্গার, চিকেন বার্গার অথবা চিকেন ফ্রাই, এই আইটেমগুলো। তারপর একটু ঝালমুড়ি। এক কথায় ভালো কিছু খুব বেশি পছন্দ করে না, এসব উল্টোপাল্টা আইটেমগুলোই ও বেশি খেতে খুব কমফোর্ট ফিল করে। তো কথা বলতে বলতে আমি ওর জন্য একটা কোয়ার্টার গ্রিল নিয়ে নিলাম, 2টা পরোটা নিলাম আর একটা কোক নিলাম, নিয়েই বাসার দিকে ফিরছি। তো বাসায় যেয়ে এখন আবার অন্য কাজগুলো করব। আসলে এই যে অন্য কাজ যেটা আর কি করবো, তার আগে বাসায় ঢুকেই দেখলাম মেয়ের বাবা আমার জন্য চা, বিস্কিট সব কিছু রেডি করে রেখেছে। আর ও মাঝে মাঝে এরকম করে, আবার মাঝে মাঝে আমি ঢুকলে কোনো খোঁজও নেয় না। এটাই স্বাভাবিক, একটা সংসার লাইফে ছোট ছোট অনুভূতিগুলোও থাকবে, ছোট ছোট সুখ দুঃখগুলোও থাকবে, আবার মাঝে মাঝে ঝগড়াঝাটিও হবে, এটাই স্বাভাবিক। তবে আমি খুব উচ্চস্বরে ঝগড়া করি না। আমি জীবনযুদ্ধে যেরকম নীরবভাবে ধৈর্য ধরে পালন করি, ধৈর্য ধরে থাকি, ঠিক সেভাবেই ঝগড়া হলেও আমি খুব নীরব ঝগড়া চালিয়ে যাই। অর্থাৎ আমি চুপচাপ থাকি, কথা বলি না, বা এই ধরনের নীরব যুদ্ধ আমি বা নীরব ঝগড়া আমি চালিয়ে যাই। তারপরেও ছোট ছোট এই যে ইয়েগুলো আমার কাছে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। যখন একটু অফিসে যাওয়ার আগে যখন তাকে বলে যাই বা ডেকে যাই, সে একটু বলে সাবধানে যেও। আবার বাসায় ঢুকে যখন একটু চা পানি রেডি পাই, চা বিস্কিট, তারপরে হয়তো অনেক দিন বাসায় সব কিছু এলোমেলো থাকে, তখন খুব খারাপ লাগে। আবার মাঝে মাঝে দেখি যে না, টুকটাক কিছু গুছিয়ে রেখেছে বাবা মেয়ে দুজনে মিলে, তখন কিন্তু বেশ একটা সুখ অনুভূতি হয়। আর মানুষ যখন, বা বিশেষ করে মহিলারা যখন চাকরি করে, তখন স্বামীদের বা সন্তানদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তা না হলে সংসার আসলে টিকানো সম্ভব হয় না। আর অনেকেই হয়তো মহিলাদের বা মেয়েদের চাকরি করা পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় প্রতিটি মেয়েকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত এবং অবশ্যই আত্মবিশ্বাসী হওয়া উচিত। আর যে কারণে আমার কিন্তু এই উদ্যোগটাও পরিচালনা করা। তো আপনারা সবাই আমার জন্য প্রে করবেন। ছোট ছোট সুখ, ছোট ছোট অনুভূতি, ছোট ছোট দুঃখ, ছোট ছোট ভালো লাগা, সব কিছু জীবনের অংশ এবং সব কিছুকেই অনুভব করতে হবে, সব কিছুকেই হৃদয় দিয়ে উপভোগ করতে হবে। দুঃখ কষ্ট হলে দুঃখটাকেও সেইভাবে আমাদেরকে আলাদাভাবে প্রপার টেক কেয়ার করতে হবে। তাহলে হয়তো বা দুঃখটা কমে আসতে পারে, বা সমস্যা যেগুলো হচ্ছে সেগুলোরও সমাধান করার চেষ্টা করতে হবে। আর মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরতে হবে। যারা মহিলারা আছেন তারা অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরবেন। আর এই সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন আপনারা জানেন তো? আপনারা পাবেন এই সুন্দর শাড়িগুলো অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া। আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, স্বপ্নচূড়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আমাদের পেজটা ফলো করতে হবে। আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে জানিয়ে দিতে পারেন। ছোট্ট ছোট অনুভূতি, ছোট ছোট ব্যথা, এগুলো আমাদের সবারই থাকবে। আমরা আমাদের অনুভবকে যখন সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, তখন আমরা সুখ অনুভব করব। আবার
দুঃখটাকেও মাঝে মাঝে দুঃখেরও প্রয়োজন আছে। আমার মনে হয় দুঃখটা না থাকলে মানুষ পরিপূর্ণ হয় না, তাই দুঃখও থাকতে হবে। আর অবশ্যই বিশেষ দিনে এরকম ছোটোখাটো ছোট্ট একটা সুন্দর শাড়ি বিশেষ মানুষকেও উপহার দিতে পারেন। আর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকতে হবে। তো অনেক কথা বললাম, ভিডিওটা আর লং করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।